নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত আপনাদের কাছে নিয়ে এসেছি একদম প্রান্তিক একটি দ্বীপের কথা, যেখানে মানুষজন এখনও অত্যন্ত গরিব মানুষজন সেখানে বসবাস করে। এবং এই যে জায়গাটার গল্প বলছি, যে জায়গার কথা বলছি, গল্প না, একদম বাস্তব সত্য ঘটনা। সেটা হচ্ছে এই মুহূর্তে যেখানে গঙ্গাসাগর বিস্তীর্ণ হচ্ছে, গঙ্গাসাগরে রীতিমতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে পুণ্যার্থীরা আসে গঙ্গা স্নান করতে। আর ঠিক যখন এই গঙ্গাসাগরে যাওয়ার এই যে রাস্তা, এবং যেখানে এই মুহূর্তে মুড়িগঙ্গা নদী পেরিয়ে যখন যাচ্ছে, প্রায় 32 থেকে 34 কিলোমিটার যেতে হয় কপিলমুনি আশ্রম। আর ঠিক ওই শেষ প্রান্তের আগেই একটি জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে ধবলাট গ্রাম পঞ্চায়েত। আর সেই ধবলাট গ্রাম পঞ্চায়েত নয়, ধবলাট গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি গ্রাম আছে, নাম হচ্ছে শিবপুর গ্রাম। এই শিবপুর গ্রাম এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে, প্রত্যেকটি মানুষ ওখানে প্রায় আনুমানিক 60,000-এর মতো মানুষ বসবাস করে। তারা সেখানে কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, উন্নয়নের ছোঁয়া সেখানে লেগেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি সেখানে আছে। এবং যেখানে উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ, একটা সময় সাগর বলতে যা বোঝাতো, সাগরের এই দ্বীপের মধ্যে আলো যেত না, আলো ছিল না। পরবর্তীকালে সেখানে সোলার লাইট ব্যবহার হলো। আর এই মুহূর্তে এখন সেখানে কিন্তু যাচ্ছে বিজলি, অর্থাৎ বিদ্যুৎ সেখানে যাচ্ছে। প্রত্যেকটি ঘরে ঘরে লাইট রয়েছে। রাস্তায় যেখানে তারা ভাবতে পারেনি কোনো সময় টোটো বা অটো বাড়ির সামনে যাবে, একদম শেষ প্রান্তে সেখানে কিন্তু টোটোও যাচ্ছে, অটোও যাচ্ছে। এবং সেখানে কিন্তু ট্রাইডেন্ট লাইটও কিন্তু বসেছে। সেখানে বাজার হাট সবই আছে। আর যেই জায়গাটার আমি কথা বলছি, শিবপুর গ্রামের কথা, আর সেটা হচ্ছে একদম দক্ষিণ সাগরের শেষ প্রান্ত, তারপরেই কিন্তু বঙ্গোপসাগর। এবং এই বঙ্গোপসাগরে এবং পাশেই কিন্তু মোহনা, অর্থাৎ হুগলি নদী সেখানে মিশেছে বঙ্গোপসাগরের সঙ্গে। আর ঠিক যে গ্রামটার কথা বলছি, শিবপুর গ্রাম, যে কথাটা এই মুহূর্তে বলছি, যে আনুমানিক প্রায় 60,000 মানুষের বসবাস। এই গ্রামটি আরও বড় ছিল। এই মুহূর্তে সেই গ্রামের কিন্তু একদম রয়েছে 30%। 70% গ্রামের অংশ কিন্তু সমুদ্রগর্ভে মিশে গিয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে মিশে গিয়েছে। এটা অনেক দিন ধরেই চলছে এই ক্ষয়, এবং শেষ ক্ষয় হয়েছিল আয়েসের সময়। এই শিবপুরের প্রায় ওই শিবপুর গ্রামের 500-600 বাড়ি ছিল। এই মুহূর্তে যা শেষ মাস আয়েস যখন হয়েছে, ইয়াসের সময় সেই বাড়িগুলো কিন্তু ধসে গিয়েছে, অর্থাৎ চলে গিয়েছে সমুদ্রগর্ভে। অর্থাৎ উন্নয়নের ছোঁয়া থাকলেও এলাকার মানুষদের মধ্যে প্রতি মুহূর্ত গ্রাস করে থাকে আতঙ্ক। কারণ কখন আবার প্রাকৃতিক বিপর্যয় আসবে, কখন এই বঙ্গোপসাগরের ঝাপটা গিলে খাবে শিবপুরের বাকি গ্রামগুলোকে, তারা কোথায় থাকবে, কি করবে, তা নিয়ে কিন্তু প্রতিনিয়ত চিন্তায়, আতঙ্কের মধ্যে আছি। তো অবশ্যই আতঙ্কের এই নদীর জন্য বসবাস করে থাকতে পারছি না। প্রত্যেক বছর নদী বাঁধ ভেঙে জল জোয়ার ঢুকে আমাদের ফসল টসল সব নষ্ট হয়ে যাচ্ছে। বাঁচার উপায় আর কি, নদী ভাঙন থেকে যদি রোধ করতে হয়, আপনাদের কিছু করতে হবে। বাঁধ টাঁধ করে ভালো করে করলে আমরা হয়তো একটু উপকৃত হব। একদিকে যেমন উন্নয়নের ছোঁয়া পড়েছে, কিন্তু একদিকে তাদের রাতের ঘুম কেড়ে যায়, প্রতি মুহূর্তে নষ্ট হচ্ছে এই আতঙ্কের মধ্যে। কেন? মাঝখানে কেবল একটা মাটির বাঁধ। জানি নাকি এই গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু মৎস্যজীবী। তাছাড়াও বহু মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় তারা কাজে বেড়ায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সেতু শিলান্যাস করেছে, অর্থাৎ গঙ্গাসাগর সেতু হলে তাদের যাতায়াত অনেক আরও সুবিধা হবে। কিন্তু যে গ্রামটির কথা বলছে, শিবপুর গ্রামের, যার 70% অংশ ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে। এর আগে আরও ছিল, বিশালক্ষীপুর নামে একটি গ্রাম ছিল। এর পাশাপাশি আরও একটি গ্রাম ছিল সেখানে বসন্তপুর। সেই গ্রামগুলোর এই মুহূর্তে আর অস্তিত্ব নেই। আর শিবপুর গ্রামটা আছে, তারও 30% এই মুহূর্তে রয়েছে যেখানে এই মানুষগুলোর বসবাস। কিন্তু আতঙ্কে তাদের দিন কাটছে। তাদের প্রত্যেকেরই আশা এবং তাদের বক্তব্য, গ্রামের মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে আমাদের এখানে সব আছে, কিন্তু আমাদের রাতের ঘুম নেই। অনেকে তো ভিটে মাটি হারিয়ে
তারা এই মুহূর্তে শিবপুর বা তার থেকে দূরে কোনো জায়গায় আছে, কিন্তু আতঙ্ক গ্রাস করে যে কখন আবার সেই ইয়াসের মতো আবার একটি ঝড় আসবে বা আবার সেই সমুদ্র নিয়ে যাবে তাদের এই এলাকাটুকু, যেখানে তাদের থাকারও কোনো আর ব্যবস্থা নেই, বিকল্প নেই। এবং মাটির বাঁধ আর তার কিন্তু বঙ্গোপসাগরের জলকে কিন্তু রোধ করতে পারবে না, এটাই তাদের মধ্যে আতঙ্ক। তারা চাইছেন সেখানে কংক্রিটের যদি বাঁধ হয় তাহলেও অন্তত তারা নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবে। এবং এ চোখকে সচক্ষে যারা দেখেছেন সেরকম বয়স্ক মানুষদের মনে চোখে মুখে দেখা গিয়েছে সেই আতঙ্ক ছাপ, যে তারা নিজের চোখে দেখেছেন কিভাবে গ্রামের একের পর এক বাড়ি সমুদ্রে গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাই আতঙ্ক তাদের গ্রাস করে। তাদের দাবি যে কংক্রিটের বাঁধ হোক, আর সেই জায়গায় তাদের দাবি যে এই মতো উন্নয়নের সব পড়েছে, উন্নয়নের ছোঁয়া রয়েছে, সব কিছু তারা পাচ্ছে, কিন্তু রাতের ঘুমটা তাদের দিতে পারছে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। তাদের জনপ্রতিনিধিরা আছেন, তারা যখন প্রয়োজন হয় বিপদে আপদে যায় তাদের পাশে, কিন্তু এই মাটির বাঁধকে কংক্রিটের বাঁধে রূপান্তরিত করতে পারেন তাদের আশা, তাদের বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে যদি বিষয়টা আসে তাহলে এ কাজ হবে, অর্থাৎ তাদের এই মাটির বাঁধ সরিয়ে কংক্রিটের বাঁধ হবে এবং তাদের অন্তত রাতের ঘুম আসবে, যেটা নিয়ে তাদের অনিশ্চয়তা যে কখন আবার প্রাকৃতিক বিপর্যয় গ্রাস করবে তাদের শিবপুর গ্রামের বাকি অংশগুলো। যেমনটা কিনা নদীগর্ভে চলে গিয়েছে শিবপুর গ্রামের 70%, বিশালক্ষীপুরের 70% পুরোটাই চলে গিয়েছে। এবং এরকমভাবে কিন্তু তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাই তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি একটু নজর দেন, তিনি যদি তার দৃষ্টি যদি অন্তত এই শিবপুরের বাকি অংশের উপর পড়ে, তাহলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই এই বেশি না, তাদের বক্তব্য প্রায় 7 থেকে 8 কিলোমিটার এই মাটির বাঁধ যদি কংক্রিটের বাঁধ করা হয়, তাহলে এই এতগুলো মানুষ অর্থাৎ প্রায় 60,000 মানুষ তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে, যে রাতের ঘুম তাদের উড়ে রয়েছে। কিন্তু প্রশাসনকে তারা জানাচ্ছেন, বলেছেন, মৌখিকভাবে বলেছেন, কিন্তু একমাত্র পারেন এই কাজ তাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আবাল বৃদ্ধ বনিতার দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটু দৃষ্টি দেন বা দেখতে পান, তাহলেই হয়তো এই কাজ সম্ভব হবে, এই বিশ্বাস আছে। যেমনটা কিনা বঙ্কিম সেতু যখন তিনি শিলান্যাস করেছিলেন, মানুষ দুহাত ভরে তাকে আশীর্বাদ দিয়েছিলেন, সাগরের মানুষের অনেক দুর্দশা তিনি ঘোচাচ্ছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই শিবপুর গ্রামের মানুষদেরও কিন্তু এই ধবলাহাট গ্রাম পঞ্চায়েত, ধবলার যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের এই শিবপুর গ্রামের মানুষদের অন্তত আশা যে মুখ্যমন্ত্রীর কানে গেলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী কাজ করবেন এবং তারা রাতের ঘুমাতে পারবেন, যা কিনা এই মুহূর্তে তাদের নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে বিনম্র অনুরোধ, এই বিষয়টা যদি নজর দেন। সাগরের অনেক জায়গায় কংক্রিটের বাঁধ রয়েছে, যার জন্য সাগরদ্বীপকে আটকানো সম্ভব হয়েছে, কিন্তু এই জায়গায় মূলত কংক্রিটের বাঁধ না থাকার জন্য ইয়াস থেকে আমফান থেকে শুরু করে বিভিন্ন যে বিধ্বংসী ঝড় সাগরদ্বীপকে বারে বারে গ্রাস করেছে। মূলত এই জায়গা থেকেই কিন্তু এই জায়গা মানে কোন জায়গাটা, মানে ধবলঘাট, মনসাবাজার যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ওই জায়গা থেকে মূলত নদী বাঁধটা ভেঙে যায়। মাটির বাঁধ কতটুকুই বা টিকবে, বালি দিয়ে বাঁধ, এই বাঁধটা ভেঙে যাওয়ার কারণে গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। এই বন্যার সময় যে একটা বন্যা হয়ে গেল, তার আবার ইচ্ছা করলে দেখা যাবে কোনো সময় বন্যাও হতে পারে। বাঁধের যা অবস্থা, মানে বাঁধটা ঠিক করলে আপনারা নিশ্চিত থাকবেন। রয়েছে সবটাই, উন্নয়নের ছোঁয়া রয়েছে, তারা সব পরিষেবা পাচ্ছে, সরকারি পরিষেবা পাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন তারা। কিন্তু পাশাপাশি এই দাবিটাও তাদের রয়েছে যে অন্তত তাদের রাতের ঘুমটা ফিরিয়ে দিক রাজ্য সরকার। অন্তত মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পারলেই কাজ হবে, এই বিশ্বাস আবাল বৃদ্ধ বনিতার ওই গ্রামের।